একটা কথা বলি আপনাদের, রক্ষক যদি হয় ভক্ষক, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? আমরা সমাজে যাদেরকে ভাবি যে তাদের কাছে গেলে হয়তো আমরা নিরাপদে থাকব। কিন্তু আমরা হয়তো জানি না যে আমরা জেনে শুনেই একটা বাঘের খাঁচায় যাচ্ছি। আমরা কখনো এটা চিন্তা করি না যে সে লোকটা কেমন, ভালো নাকি মন্দ? মুখোশের আড়ালে তার ভিতরে ঠিক কি বসবাস করে? সে কতটা হিংস্র হতে পারে, কতটা নমনীয় হতে পারে? এটা কিন্তু আমরা কখনোই ভাবি না। যার ফলে প্রতিনিয়ত মানুষ ঠকে যাচ্ছে। মানুষ প্রতারিত হচ্ছে। মানুষ সর্বশান্ত হচ্ছে। মানুষ নিজের কোনো কিছুর তোয়াক্কা না করেই অন্ধের মতো একটা শ্রেণীকে বিশ্বাস করে ফেলে। আমি যাকে দেখব সে লোকটি ভালো আছে কিনা, সে লোকটি আমার চোখে যোগ্য কিনা, তারপর আমি তাকে সিলেক্ট করব। এসব বর্তমানে কোনো কিছুই হয় না। যে রক্ষক বর্তমানে সেই ভক্ষক। ক্ষমতা এমন একটা জিনিস যেটা সে যখন পেয়ে বসে তখন সে চোখের অন্তরালে অনেক ঘটনাই ঘটিয়ে ফেলে। আজ হয়তো একটি ঘটনা প্রকাশ পেয়েছে। এর মতো অনেক মৌমাছি আছে যারা প্রতিনিয়ত মধু খেয়ে যাচ্ছে। কয়টা ডানা আপনি ভাঙবেন? এমন অবস্থা দেখা যাচ্ছে পুরো একটা বাগান মৌমাছি ছেয়ে গেছে, সেখানে মধু খাচ্ছে। এখন আপনি যদি যান সেখানে, তাহলে আপনার শরীর ফুলে যাবে মৌমাছির আঘাতে। এখান থেকে আমাদের উত্তরণের ব্যবস্থা কি? এখান থেকে আমরা কিভাবে মুক্তি পাব? এটা কি কখনো আমরা জানি? কিভাবে জানবো? আমরা যাদেরকে আইডল মনে করি, যাদেরকে আমরা বিশ্বাস করি, উল্টা দেখা যাচ্ছে তারাই আমাদের ক্ষতি করে। আসলে কোনো কিছু বলার নাই। মহান আল্লাহ তাআলা যদি আমাদের রক্ষা করে, তাহলে আমরা রক্ষা পাবো আশা করি। যাই হোক, ভালো থাকবেন সবাই। নিজেকে সবসময় সেফ রাখবেন। অন্যথায় কারো মাধ্যমে প্রতারিত হওয়া থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।